বন দপ্তরের উদ্যোগে বা রাজ্য সরকারের যে বন দপ্তর সেখানের উদ্যোগে বারে বারে এরকম কর্মসূচি গ্রহণ করা হচ্ছে বিভিন্ন স্কুলে। কেন স্কুলকে বাছা হচ্ছে? কারণ স্কুলের মধ্যেই যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা এই সমাজের ভবিষ্যৎ, আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি এরকম এক কর্মসূচিতে। আমরা কথা বলবো কুমার কৃষ্ণ মুখার্জির সাথে কিভাবে এই যে কর্মসূচিটাকে পালন করা হচ্ছে। নমস্কার, এই মুহূর্তে আমরা আছি হাওড়া জেলার চালতাখালি RGBC অর্থাৎ রায়গুণাকর ভারতচন্দ্র ইনস্টিটিউশন হাই স্কুল। এটা তো আমরা পশ্চিমবঙ্গ সরকার বন বিভাগের তরফ থেকে আমাদের এখানে বন বিভাগের কর্তারা এবং কর্ত্রীরা উপস্থিত আছেন। সকাল থেকেই আমাদের এই প্রোগ্রামটা চলছে। আমরা বিভিন্ন স্কুলেতেই এই কর্মসূচিগুলো এ বৎসরটা বিশেষ করে নিয়েছি। বিগত বৎসরগুলিতে আমরা রাস্তার ধারে বলুন বা প্রোটেক্টেড যে সমস্ত এরিয়া বা অনেক সময় অনেক মানুষের দেখভাল করবে সেই রকম কোনো জায়গাতেও আমরা গাছ বসিয়েছি, কিন্তু এই বছরটা বিশেষ করে আমরা স্কুলগুলোকে বেছে নিয়েছি এই কারণে যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে শিশু মনে এই গাছ বসানোর প্রবণতাটা প্রচণ্ডভাবে বেড়ে উঠুক, যারা আগামী দিন এই গাছগুলিকে রক্ষা করবে। স্কুলে বসানোর উপকারিতা হিসেবে কী থাকছে, স্কুলে যে গাছগুলি বসানো হবে সেই গাছগুলিকে এই বাচ্চারাই, এই শিশুরা, এই শিক্ষার্থীরা এরাই দেখভাল করবে, এরাই জল দেবে, এরাই বড় করবে। এবং সবথেকে যেটা বড় কথা, গরু ছাগল, গ্রামাঞ্চলে বিশেষ করে গরু ছাগলের হাত থেকে গাছগুলো কিন্তু রক্ষা পাবে, বেড়ে উঠবে। যেভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটছে এবং যেভাবে নগরায়নের ফলে আমাদের যেভাবে গাছগুলিকে একের পর এক কেটে ফেলা হচ্ছে, বনাঞ্চলগুলো ধ্বংস হচ্ছে, গাছ বসানোর উপকারিতা এই শিশু মনে এদের এখন থেকে যদি আমরা তাদের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পারি, সেটা আগামী দিন আমাদের পক্ষে কিন্তু এই সমাজের পক্ষে কিন্তু একটা খুব সুন্দর জায়গায় এসে দাঁড়াবে। সেই হিসেবেই আমরা স্কুলগুলোকে বেছে নিয়েছি। শিক্ষার্থীদের মধ্যে থেকে আমাদের এই বন মহোৎসব, অরণ্য উৎসব যে চলছে, সেই অরণ্য সপ্তাহ পালনের পর্ব আমাদের চলবে। কি স্লোগান থাকছে আজকে? আমাদের স্লোগানগুলো আমরা আমাদের ছাত্রছাত্রীরা এখানে সবাই রয়েছে, মাস্টারমশাইরা রয়েছেন, বন দপ্তরের সবাই রয়েছেন, তাদের মাধ্যমে আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই কয়েকটা স্লোগান। একটি গাছ, একটি গাছ অনেক প্রাণ, গাছ বসান, গাছ বসান। আমি স্কুলের এই কানোপাড় জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক হিসাবে প্রথমেই এই পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীনে যে এই বন মহোৎসব চলছে এবং তার মধ্যে বিভিন্ন জায়গায় যে গাছ বসানো চলছে, এই কাজটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এবং এই যে কাজ আমরা স্কুলের তরফ থেকে প্রচুর গাছ লাগাই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে বন দপ্তরের উদ্যোগে এই গাছ লাগানো হচ্ছে প্রশংসনীয় কাজ। এবং প্রশংসনীয় শুধু নয়, আমাদের নিজেদের বাঁচার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য আমাদের এটা করতেই হবে। কারণ আমরা জানি বর্তমানে বিভিন্ন জায়গায় বন জঙ্গল গাছপালা কেটে বড় বড় ফ্ল্যাট কারখানা তৈরি হয়ে যাচ্ছে, বন জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। বিশ্ব উষ্ণায়ন প্রভাবে আমাদের সমাজের ওপরই এই প্রভাবটা এসে পড়ছে। তা থেকে বাঁচতে একমাত্র বাঁচাতে পারে আমাদের এই বৃক্ষরোপণ, গাছই লাগাতে হবে। আমরা যা গাছ কাটবো, যদি কোনো সময় প্রয়োজন হয়, যদি কোনো গাছ কাটতে হয়, তার দ্বিগুণ গাছ, তিনগুণ গাছ আমাদেরকে লাগাতে হবে। এবং আমরা অবশ্যই আমাদের তরফ থেকে, বিদ্যালয়ের তরফ থেকে আমরা যেভাবে আমরা কাজ করি, গাছকে লাগানো শুধু নয় এবং তার সংরক্ষণ করা, এই গাছগুলো আমরা যে লাগালাম, আমরা আমাদের ছেলেমেয়েদের, স্কুলের ছেলেমেয়েদের নিয়ে অবশ্যই রক্ষণাবেক্ষণ করব, যাতে এটা এবং এ থেকে যাতে আরও সকলে অনুপ্রাণিত হয়ে সবাই এই কাজটা করে। এবং আমরা ছেলেদের মারফত বলি, শুধু স্কুলে নয়, তার আশপাশে এলাকাতে বাড়ির সামনে গাছ লাগানো, এই কর্মসূচি আমাদেরও চলছে। এবং এটা করলেই তবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাঁচবে, তা নাহলে একদিন আমরা ধ্বংসের দিকে চলে যাব। তাই একটি গাছ একটি প্রাণ নয়, একটি গাছ অনেক প্রাণ। একটি গাছ লাগালে আমরা অনেক প্রাণকে বাঁচাতে পারবো। তাই বৃক্ষরোপণ কর্মসূচি অবশ্যই চলবে। এবং এই যে প্রোগ্রামটা পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অধীনে যে প্রোগ্রাম, অবশ্যই সাধুবাদ জানাই। এই যে বন মহোৎসব সপ্তাহ পালন হচ্ছে, এটা কি কি উদ্যোগ আপনারা নিচ্ছেন আপনাদের তরফ? আমাদের প্রতি বছরের মতো এবছরও বিভিন্ন স্কুলে বা রাজ্য সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে ক্লাবকে সমস্ত জায়গায় গাছ দেওয়া হচ্ছে, MLAদের গাছ দেওয়া হচ্ছে। আমার নিজেদের উদ্যোগে আমাদের হাওড়া আরবান রেঞ্জ থেকে 6টা স্কুল ঠিক করেছি। আমতা 1-এ 2টো, উদয়নারায়ণপুরে 2টো আর জগৎবল্লভপুরে 2টো স্কুল। কালকে আমতা 1-এ 2টো স্কুল হয়েছে, আজকে 2টো স্কুল উদয়নারায়ণপুর হবে। দাদা
আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানে গিয়ে গাছ বসাচ্ছেন, তো কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? আমরা এই 14 জুলাই থেকে 20 তারিখ পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করি। কিছু কিছু গাছ স্কুলে নিয়ে লাগানোর জন্য, এই পরিবেশ দূষণ করার জন্য, দেশ বাঁচান, গাছ বসান, দেশ বাঁচান, এই নিয়ে আমরা কেমন সাড়া পাচ্ছেন? মানে আমরা খুব ভালোই সাড়া পাচ্ছি। স্কুলে গাছ বসিয়ে খুব ভালোই সাড়া।